হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি লাউ দিয়ে শিং মাছ রান্না করব। তো বন্ধুরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিব তেল। এবার আমি কয়েকটা পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এবার চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ সময় ভেজে নিব। তো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব হালকা একটু জল। এখন আমরা একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিলাম হলুদ, এরপর দিব মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা। এবার আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমরা চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিব। ভালো করে নেড়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দিব লাউ। এবার লাউ দিয়ে আমরা আবার কিছুক্ষণ সময় মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমরা 2-3 বার করে ঢাকা দিয়ে দিয়ে আমরা লাউটা সিদ্ধ করে নিব। তো একটু সময়ের জন্য ঢাকা দিব, আবার খুলে একটু নাড়া দিব। কিছুক্ষণ সময় আমরা ভালো করে লাউটা কষিয়ে নিব। তো বন্ধুরা শীতের সময় লাউ খেতে বেশ মজা লাগে। লাউ দিয়ে আমরা বিভিন্ন রকম আইটেম রান্না করি। আপনারাও মাছ লাউ দিয়ে রান্না করেন, কিন্তু এই স্টাইলে কখনো করেছেন কি না জানি না। যদি না করে থাকেন অবশ্যই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আমার লাউ কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার একটু নেড়ে দিয়ে আমরা আর কিছুক্ষণ সময়ের জন্য আবার একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা লাউ দিয়ে বিভিন্ন রকমের মাছ খাওয়া যায়, শুধু শিং মাছ তা না। চিংড়ি মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, সব মাছই লাউ দিয়ে রান্না করলে মজা লাগে। এবার আমরা সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। বন্ধুরা আজকের লাউয়ের তরকারিতে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। লাউ থেকেই বেশ খানিকটা জল বের হয়েছে, সেই জলেই আমার আজকের রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার আজকের রান্না কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।